সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বা আমার যারা ফলোয়ার আছেন বা দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখরা সকলের প্রতি আমার আইডির পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। সিলেটের কিনব্রিজ, সিলেটের ঐতিহ্যের সাক্ষী হিসেবে কিনব্রিজ আজ থেকে প্রায় 83 বছর পূর্বে নির্মিত হয়েছে। আসাম প্রদেশের গভর্নর মাইকেল খিন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়, কারণ তখন আমাদের আসামের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ট্রেন। ফলে রেলওয়ে বিভাগ 1933 সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে 1936 সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। 1937 সালে নির্মিত এ ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 350.52 মিটার এবং প্রস্থ হচ্ছে 5.4 মিটার। তারপর রয়েছে এখানে একটি সিলেটের আরেকটি ঐতিহাসিক নিদর্শন, আলী আমজাদের ঘড়ি। সেই আলী আমজাদের ঘড়িটি নির্মিত হয়েছিল 1872 সালে। নির্মাণ করেছিলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রীতিমপাশা গ্রামের জমিদার আলী আহমদ খান। পরবর্তীতে আলী আহমদ খান ওনার পুত্র নবাব আলী আমজাদ খানের নামে নামকরণ করেন এই ঘড়িটির। এই ঘড়িটির বৈশিষ্ট্য হচ্ছে সিলেট শহরের প্রত্যেক লোকজনকে 24 ঘন্টাই সময়ে জানান দিয়ে যাচ্ছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। 1971 সালে প্রাগ হানাদার বাহিনী কর্তৃক এই ঘড়িটির কিছুটা ক্ষতি হয়েছিল, পরবর্তীতে তা সংস্কারের মাধ্যমে আজও তা চলতেছে নিরবধি। সিলেট শহরের দক্ষিণ পূর্ব প্রান্তের একমাত্র প্রবেশদ্বার হচ্ছে এই কিনব্রিজ। কিনব্রিজের যে ঐতিহাসিক নিদর্শন স্বরূপ আমাদের সিলেটের যে সৌন্দর্য বৃদ্ধি পায়, এর উপরে রয়েছে আরেকটি ব্রিজ এবং এর পশ্চিম প্রান্তে রয়েছে আরেকটি ব্রিজ। সবকটি ব্রিজেরই নান্দনিক সৌন্দর্য ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রয়োজনীয় তারিখ, প্রতিষ্ঠাকাল সহ। এটা হচ্ছে সুরমা নদী। আর এই যে নান্দনিক স্ট্যান্ডটা দেখতে পারবা, সেটা হচ্ছে দক্ষিণ সুরমা টার্মিনাল। এখান থেকে প্রায় 500 বাস দূরপাল্লার পথে পাড়ি দেয় প্রতিনিয়ত এবং আভ্যন্তরীণ রুটে চলাফেরা করে প্রায় 1000 খানেকের উপরে। তো এ ছিল আজকের এ পর্যন্ত ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।